আজকে আমরা কিন্তু কোনো আলোচনা করতে এসেছিলাম না, আমরা কন্ডোলেন্স দিতে আসছিলাম। আমরা সেই উদ্দেশ্যে এসেছিলাম, যেহেতু বেগম জিয়া এরকম ব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন, তিনি বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি ছিলেন। তো আমরা বিজনেস কমিটি মনে করি যে তার পলিসি এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পলিসি ছিল প্রাইভেট সেক্টর লেড গ্রোথ। ব্যক্তি খাতের যে উন্মেষ আজকে হয়েছে, এটার পথিকৃৎ তারা ছিলেন। তো আমরা সেই ইয়ের থেকে, কৃতজ্ঞতা থেকে এসেছিলাম শোক জানাতে। কিন্তু উনি এটাকে একটু বাড়িয়ে দিয়েছেন, যে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কি কি আমাদের সমস্যা বা কি হতে পারে, এবং উনি যদি ক্ষমতায় আসেন উনি কি করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন। তো দীর্ঘ আলোচনা, উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি, নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। এইটা ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলেছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। আমরা গিয়েছি চলমান যে সমস্যা রয়েছে আমাদের, আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে সংরক্ষণ এবং বর্ধিত করা, সেইটা এনাবলিং আমরা একটা চেয়েছি। আর আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যেই আসুক, ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে, কারণ আমাদের সাকসেসই কিন্তু সরকারের সাকসেস। তো আমরা আমাদের আলোচনাগুলি করেছি, আমরা ওই দফার আলোচনার মধ্যে যাইনি। উনি আন্তরিকতার সাথে শুনেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে যদি ক্ষমতায় আসতে পারেন আমাদের নিয়ে কাজ করবেন, যাতে দেশের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাই। ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি, কারণ সব ঢালাওভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর বাটপার, এবং ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয়, ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন, তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়েই কিন্তু আসে, এবং ইকোনমি ইজ নাম্বার 1, এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত, যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ, উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা। প্রথম যে জিনিস, ব্যবসায়ীদের জন্যই দে ওয়ান্টেড টু প্রিপেয়ার তাদের পলিসিগুলি, এবং সেটা যাতে ব্যবসা কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যায়, মানে আরো ভাইব্রেন্ট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা ইজ এ রাইট স্টেপ, এবং সেখানে আমরা মনে করি যে ইট ইজ এ রাইট ডাইরেকশন ওনারাও চিন্তা করছে। এবং সবচেয়ে সবার উপরে যে জিনিসটা, ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত, মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত, এবং জিনিসটা আমরা ওনাদেরকে বারবার বলেছি। এবং এটা না হলে ব্যবসা কেন, আমরা নর্মাল মানুষই তো আর নড়তে চড়তে পারি না।